ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। তো বন্ধুরা দেখো, আমি একদম একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও ভালোবাসা দিতে। তো দেখো, এখানে সকাল থেকে আজকে ব্লগটি শুরু করলাম। আজকে আমার দেখো কি কপাল, সত্যি আমি ভাগ্য করে একটা বড় যেমন পেয়েছি আর ঘরও তেমনি পেয়েছি। তো দেখো, সকাল সকাল আমার বর হচ্ছে মানে মার্কেট গিয়েছিল, মার্কেট থেকে ভোরবেলা মার্কেট যাই, সেখান থেকে এসে ওই যে জলটা ভরে নিচ্ছে। আমি এদিকে কাজে ব্যস্ত ছিলাম বললো জল এসেছে কলে, তো জলটা ভরে নিচ্ছে। তারপরে দেখো, এই যে বরমশাইকে আমি একটু দিয়ে দিলাম, চা দিয়ে দিলাম, চা আর মুড়ি। চা মুড়ি খেয়ে আবার মানে দোকানে যাবে আর কি, দোকান খুলতে। তো মানে কখন আসবে সেই দুপুরে, তো খিদে পায়, করে একটু মুড়ি আর চা খেলে পেটটা ভাত থাকে। তো ওনাকে দিয়ে দিলাম, দিয়ে আমিও খেয়ে নিয়েছি। আর এইদিকে ওই যে রান্নাটা এবার বসিয়ে দিচ্ছি। আর এখন তো গ্যাসেই রান্না হচ্ছে, কেন বৃষ্টি হচ্ছে, উনুনে তো রান্না করতে পারছি না। তারপর অনেক রকম জ্বালনেরও সমস্যা আছে, সেই জন্য আমি কি করব, ওই গ্যাসেই রান্না বসিয়ে দিচ্ছি আর কি। তো একদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একদিকে ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। তারপর দেখো, আমি এই যে এদিকে আলু একটা মানে ভাতে দিয়ে দিলাম, দিয়ে এখানে এই আনাজ মানে সবজি কাটতে বসে গেছি আর কি। কী কী সবজি রান্না করব সেগুলোই কাটতে বসে গেছি। তো এখানে দেখো, এই যে কাঁকরোল হচ্ছে দু রকম থাকে। তো একটা সে বড় বড় কাঁকরোল থাকে, সেটা আমাদের খুব একটা ভালো লাগেনি, সেটা আমরা খাইনি। আর এই ছোটো কাঁকরোলটা আমাদের ভালো লাগে, ছোটো কাঁকরোলটা আমরা খাই, এটা প্রায় খাই আমরা। তো এই যে কাঁকরোল নিয়ে এসে চলে এসে কাঁকরোলটা কেটে নিচ্ছি, আজকে একটু কাঁকরোলের তরকারি বানাবো। এই আনাজগুলো কেটে নিই, চলো। তারপর দেখো, এই যে এদিকে হচ্ছে এই যে আনাজ কাটা হয়ে গেছে, আর আমি ভাতটা যখন ওইদিকে হচ্ছে, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তো তরকারিটা বসিয়ে দিই। দিয়ে এইদিকে যে কাঁকরোলটা কেটে নিয়েছিলাম, দিয়ে ওটা ভেজে নিচ্ছি আগে আমি। তো এটার সঙ্গে দেখো, আজকে এটা দিয়ে একটা কাঁঠাল দানা দিয়ে রান্না করলে হেভি কিন্তু লাগে। তো কাঁঠাল দানা ছিল, ওই আলু আর কাঁঠাল দানাটা আমি কেটে নিয়েছি। তো ও কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, দিয়ে আমি কি করব, ওই যে আলুটা আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি, দিয়ে ওর মধ্যে আমি ওই কাঁঠাল দানাটা তুলে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে নেবো। দিয়ে তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি। তো তরকারিটা যখন ওইদিকে হচ্ছে, আমি কি করছি, এদিকে ডিমটা আমি সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে নিই। তো ডিমটা ছাড়িয়ে নিতে, ডিম আজকে একটু ডিমের ক্যারি করব। আর এইদিকে দেখো, এটা হচ্ছে কি বলো তো, ব্রাহ্মী শাক, যেটাকে বলে বিউনি, যেটা বিউনি বলে আমাদের মানে গ্রাম দিকে, আর অনেকে বলে এটাকে ব্রাহ্মী শাক বলে। তো এটা আমি মাঠ থেকে তুলে এনেছিলাম। তো সেখান থেকে হচ্ছে ওই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে ওই যে একটু ডাল ভিজিয়েছিলাম, ডাল দিয়ে এটাকে বড়া করব। খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিল, ব্যাপক লেগেছিল এটা। এই শাকটা খেলেও কিন্তু খুব ভালো, উপকারিত জিনিস একটা। তো এই বড়া করে নিয়েছি। আর এই দেখো, এই যে আমার ছেলেটাকে খেতে দিয়ে দিচ্ছি। আর ও হচ্ছে স্কুল যাবে, তো ওকে আগে আছে একটু ডিমের ক্যারি দিয়ে আর ওই বড়া দিয়ে আমি একটু খেতে দিয়ে দিচ্ছি। দিয়ে এদিকে রান্নাবান্নাগুলো হয়ে গিয়েছিল, আর আমি হচ্ছে ওইগুলো ওই রান্না হয়ে গেছে। এখন ওই যে গ্যাস ট্যাসগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি। গোটা তেল চিটে পড়ে, তো গ্যাসগুলো মুছে নিলে ভালো লাগে, আর ওরকম হয়ে থাকলে কেমন খারাপ লাগে। তো গ্যাসগুলো মুছে নিই। গ্যাসের ওই যে উনুনগুলো মানে ওভেনের উনুনগুলো ওই যে ধুয়ে নিয়েছি ভালো করে, ওইগুলো আর মানে কলের ধারে আর পুকুর পাড়ে নিয়ে যাইনি, বেসিংয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে আগে রান্না করতে করতে কিছু বাসন ওখানেই আমি ধুয়ে নিয়েছিলাম এই বেসিংয়ে। আর এই যে কোড়াটা ছিল আর খুন্তি ছিল, এটা কলগড়ায় মেজে নিচ্ছি। কেন, উনুনে তো রান্না হয়নি, গ্যাসে রান্না হয়েছে, কালি হয়নি। কালি করা হলে আমি ঘাট মানে পুকুর পাড়ে নিয়ে যাই আর কি। আর এমনি গ্যাসে রান্না করলে ওখানেই ধুয়ে নিলাম।
সেটা ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তারপর জানো তো আজকে এক জায়গায় যাবার কথা আছে, একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিচ্ছি আর কি। তো দেখো সব রেডি করে সব কাজকর্ম করে আর এই যে বেরিয়ে পড়েছি। বললাম নি আগে যে যাবার আছে এক জায়গায়, তো সেখানেই যাব বলে আমি, আর ওরা সব স্কুল গেছে, আমি চলে যাচ্ছি। দেখো তারপরে আমি চলে গিয়েছিলাম, আর কোথায় গিয়েছিলাম সেটা দেখানো হয়নি, কী কিনে এনেছি সেটা দেখাবো তোমাদেরকে বাড়িতে গিয়ে। আর এই যে আস্তে আস্তে তোমাদের দাদাভাইয়ের সাথেই আবার চলে আসলাম। তো আস্তে আস্তে একটু মানে ফুচকা বসেছিল, তো আমরা বলে একটু চুরমুর খেয়ে নিই, বলে কি করবো একটু চুরমুর খেলাম দুজনে। আর এই দেখো একটা নতুন টিফিন কারি কিনে নিয়েছি। আর দুধ আনতে যাই তো মানে গ্লাসে করে আনি, খুব অসুবিধা হয়। এই যে ব্যাগে দেখছো আটা কিনতেই গিয়েছিলাম, মেন হচ্ছে আটা কিনতে গিয়েছিলাম। আর এই টিফিনটা কিনলাম দুধ আনার জন্য। আর এই যে রান্নাবান্না যেসব করেছিলাম এসে এবার খেতে বসে গেছি আর কি। তো খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো কেমন হলো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। চলো দেখাবে পরের ভিডিওয়।